আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হলো আপনারা কিভাবে থাম্বনেল তৈরি করবেন। অনেকে থাম্বনেল তৈরি করতে জানেন না, থাম্বনেল বানাইতে পারেন না, থাম্বনেল ডিজাইন করতে পারেন না। অবশ্যই আমার ভিডিওটা লক্ষ্য করবেন। থাম্বনেল এমন একটা জিনিস, আপনারা যত ভিডিও বানান, যত কিছু করেন, আপনারা যে যে ভিডিও বানান, ভিডিওর আপনার অরিজিনালি ভিডিও সৌন্দর্য তৈরি করে একমাত্র থাম্বনেলই। থাম্বনেলই পারে আপনার ভিডিওকে র্যাঙ্কে নিতে, থাম্বনেলই পারে আপনার ভিডিওটা বাড়াতে। অবশ্যই থাম্বনেল ভালো করে করার চেষ্টা করবেন। আপনার ভিডিও ভিউ যদি বাড়াতে চান, অবশ্যই থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আজকে প্রসেসটা দেখাবো। এবং এই ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং থাম্বনেলটা বানাবেন। ধন্যবাদ। চলুন তাহলে এবার দেখা যাক কীভাবে আমরা থাম্বনেল তৈরি করি এবং কীভাবে ডিজাইন করি। অবশ্য আপনারা খেয়াল করে দেখবেন। আমি চলে গেলাম থাম্বনেলে, ইউটিউব থাম্বনেল। যাওয়ার পরে আমি সাইজ দেখে, এখন ইউটিউবের সাইজ কিন্তু চলে আসছে। এখানে আমি আসার পর কালার করব। কালার করার পরে এখন কালার করলাম। তারপরে আমি এখানে ফন্ট অ্যাড করলাম, লিখে দিলাম। এখানে লিখলাম আকর্ষণীয় থাম্বনেলই পারে আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে। তো অবশ্য আমি লিখলাম, লিখে কালার করতে দেখুন যে নিচ্ছে কালার। এই কালারে চাপ দেবেন। কালার আপনাদের যে কালার ভালো লাগে, যার যেটা ভালো লাগে সেটাই দেবেন। এইভাবে কালার দিতে থাকবেন চয়েস করে। তো আসলে ভিডিওতে যত সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন, তত আপনাদের ভিডিও মানুষে ক্লিক করবে এবং দেখলে ভিডিওটা ভিউ বাড়বে, লাইক করবে। তো আপনাদের যার যেটা পছন্দ হয়, যে কালার, সেই কালারে দিবেন। আর যে ফন্ট আপনাদের লেখার ক্যাটাগরি, যার যেরকম ডিজাইন ভালো লাগে সেভাবে দিবেন। তো আমি এইগুলি দিলাম। তো আমার এগুলি পছন্দ, সেগুলি দিলাম। আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন লেখার কালার বা লেখার ডিজাইন। দেখেন, এবার দেওয়ার পরে আমি এখন কী করব দেখেন। আমি এগুলো লক করে দিলাম, যেহেতু লেখা সরে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই তালার মতো দেখতে পাচ্ছেন উপরে, ওই লাল লাল ওইগুলি আমি দিয়ে লক করে দিলাম, যাতে লেখা রেস্টে না দৌড়ায়। কারণ লেখা দৌড়ালে তো কাজ করতে সমস্যা হবে। একটা আপনি টিভি দেবেন আর একটা লেখা সরে যাবে। এইভাবে আপনারা লক করে নেবেন। এটার যদি একটু বেশন থাকে, লেখাগুলো একটু বড় ছোটো করে দেবেন, সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো থাম্বনেল যদি ঠিক মতো আপনারা বানাতে পারেন, তাহলে ভিডিও সৌন্দর্য বাড়ে। তারপরে যেটা করছি দেখেন, আমি এই ফ্রেমড আমি কিন্তু এখানে নিয়ে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ডে একটু কালারের প্রয়োজন আছে, কারণ কালার যদি ঠিক মতো না হয়, তাহলে থাম্বনেলটা দেখতে আকর্ষণ লাগে না। তো আমি দেখেন যে কালার করে নিলাম। কালার করার পরে সুন্দর করে আপনারা বসিয়ে নেবেন উপরে বসিয়ে নিয়ে, তারপরে যে কপি দেখতেছেন, আর একটা কপি করে নেবেন, মানে ওই ডিজাইন আর একটা করে নেবেন। এই কপিতে টিপে দিলাম, চাপ দিলাম, যে আর একটা হয়ে গেল। এখন ওইটা এইভাবে ঘুরিয়ে আবার নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আনার পরে তারপর সুন্দর করে বসানোর চেষ্টা বসাবেন। আপনাদের যে কালার ভালো লাগে, আমার এই কালারটাই আমি চয়েস করলাম, এই কালারটাই দিলাম। যাই হোক, আপনাদের দেখানোর স্বার্থে আমি ভালো একটা থাম্বনেল হয়তো বানাতে পারলাম না, তবে যতটুকু আমি পেরেছি ততটুকু আমি করার চেষ্টা করতেছি। দেখেন, আপনাদের যে কালার ভালো লাগে, আমি একটা কপি করলাম, কপি করে এটা ঘুরিয়ে আমি এই সাইডে নেব। ঠিক আছে, এই যে ডাইন সাইডে আমি এটা দিয়ে দেব। তারপরে আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন। মানে আপনারা কাজ করবেন, যত ভালো মানে কাজ করতে পারেন করবেন। তারপর ওই ব্যাকগ্রাউন্ডগুলি, শেপগুলি নিচে নেবেন। নিচে যাওয়ার পরে দেখেন, ওই যে ওখানে লেখা আছে আপনার টু ব্যাকে চাপ দিলে আপনার ওই ওই ফ্রেমগুলি নিচে চলে যাবেন, লেখাগুলি উপরে ভেসে উঠবে। ঠিক আছে, এই যে ওখানে লেখা আছে ব্যাক। আপনারা যারা লেখাপড়া হয়তো জানেন, ইংলিশে দেখে নেবেন। যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে থাম্বনেলটা বানানোর চেষ্টা করবেন সুন্দরভাবে। এখানে আমি বসিয়ে নিচ্ছি, লক করে দেবেন যাতে সরানোড়া না করে, কারণ সরানোড়া করলে কিন্তু আপনাদের থাম্বনেল এটা ওটা সরে যাবে।
যাক আমি অনেক চেষ্টা করে আমি এটা সরাইতেছি, আপনারাও সরিয়ে নেবেন, যেটা প্রয়োজন লক করে নেবেন, লক করে নিলে সুন্দর হবে। এখন আপনারা দেখতে থাকুন। তো আপনারা আরও ভালো করে করতে পারবেন। আমি জাস্ট মানে মানে সীমিতভাবে দেখাইতেছি যে আসলে কীভাবে একটা থাম্বনেল তৈরি করতে হয়, ঠিক আছে? তো আপনারা এইভাবে সুন্দর করে তৈরি করে নেবেন। আপনারা নিচের দিকে সুন্দর করে খেয়াল করবেন, দেখেন কোথায় কোথায় চাপ দিলে কোথায় কোথায় থেকে দেখেন বসাইতে গেলেও কিন্তু অনেক টাফ ব্যাপার, ঠিক আছে? তাহলে এখানে লিখলাম আকর্ষণীয় পরে থাম্বনেলকে দেখেন সুন্দর করে আপনি সেইভাবে বসিয়ে নেবেন। কারণ এটা দ্রুত করা যায় না, তবে একটু আস্তে আস্তে করতে হয় কাজগুলি, কারণ যেহেতু জোরের কাজ না, খুব মানে খেয়ালের সাথে করতে হয়। তো আপনারা এভাবে করে নেবেন যদি কোনো হয়ে থাকে। তো দেখেন আমার প্রায় হয়ে গেছে, এখন আরও কাজ বাকি আছে, এখনই শেষ হয় নাই। দেখেন আমি এটা সুন্দর করে লক করে নিলাম, লক করে নেওয়ার পরে এখন আমরা যাব গ্যালারিতে। গ্যালারিতে যেতে হবে আপনার এই পাশে। তবে ভিডিও আপনারা যে ভিডিও বানান, ভিডিও অবশ্যই দেখে শুনে বানাবেন, থাম্বনেলটা দেখে শুনে বানানোর চেষ্টা করবেন। থাম্বনেল দিতে হয়, থাম্বনেল যদি ঠিক না বানানো যায় অবশ্য হবে না। দেখেন এখন আমি ওই উপরের যে সেফট লেখাগুলি আর একটু গাঢ় কালার করার জন্য আমি একটু ঠিক করে দিচ্ছি। লেখা মানে অনেক ডিজাইন আছে, আপনারা যে যে ডিজাইনে লিখতে পারেন, কালার করতে পারেন, মানে গাঢ় কালার, সব ধরনের এখানে কাজ আছে, আপনারা করে দেবেন যাতে কোনো সমস্যা না হয়। তারপরে আপনারা একটা হাইলাইট ব্যবহার করেন। আমি দিয়েছি হাইলাইট, কারণ হাইলাইট আপনারা ইমেজ সার্চ ফাইলে গিয়ে সার্চ করে লিখবেন যে রেড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? লিখলে চলে আসবে। তারপরে এভাবে আপনারা হাইলাইট দেবেন। হাইলাইটের অর্থ হলো আপনাদের পুরানা আগের যদি গ্যালারিতে কোনো থাম্বনেল থাকে, ওই থাম্বনেলগুলি আবার ভোট করে আপনার এই নতুন থাম্বনেলে ওই নিচে এইভাবে সেট করে দেবেন। ওইভাবে সেট করলে আমার থাম্বনেলটা একটু আকর্ষণীয় দেখা যায়, ভালো লাগবে, জানতেছি, খেয়াল করবেন। এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? হয়ে গেছে। তো যাই হোক, এখন আপনারা যাবেন সেভ সেভ করে নিচে দেখেন আলটাতে সেভ দিলাম, যাই হোক চলে গেছে, আপনারা দেখে নেবেন আলটা সেভ। তো এইভাবে আমার কিন্তু থাম্বনেল প্রায় হয়ে গেছে, এখন সময় শেষ।